রিজওয়ানা হাসান, সেই সার্কাসের বলি কিন্তু সাধারণ মানুষ হচ্ছে এই অনিয়ন্ত্রিত এবং অনিয়ম করে আসলে এই ধরনের বিল্ডিং গুলো গড়ে উঠছে। সেখানে আমরা দেখছি আগুন লাগছে, আপনি নিশ্চয়ই জানেন, বনানীতে আমরা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি। এই যে সাধারণ মানুষ বলি হচ্ছেন, কিন্তু যারা আসলে মূল হোতা তারা রয়ে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। তার মানে কি তাদেরকে আমরা কখনো ধরতে পারবো, ছুঁয়ে দেখতে পারবো? এখন তাদেরকে কে ধরবে সেটা হচ্ছে কথা। আমি দুই একবার চেষ্টা করে দেখেছি, একটা পর্যায় পর্যন্ত নিতে পেরেছি, তারপরে দেখা যায় কোনো না কোনো সমঝোতার মাধ্যমে তারা কিন্তু কাজগুলো করে ফেলে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। মধুমতি মডেল টাউন, দেশের সর্বোচ্চ আদালত বলল যে এটা অবৈধ, এখান থেকে মাটি ফেরত নিতে হবে, এবং সর্বসম্মত সিদ্ধান্ত হলো আপিল বিভাগের। এবং সেই পর্যন্ত যেতে কেন গেলাম? মধুমতি মডেল টাউনের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নেই, একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে গেলাম। আমরা র্যাংস ভবনের অনুমোদনহীন ভবন ভাঙার বিরুদ্ধে কেন কথা বললাম? একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে। আমরা বিজিএমইএ ভবন কেন ভাঙতে বললাম? বিজিএমইএ ভবনের সাথে তো আমাদের কোনো বিবাদ নেই, একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে। আমরা ওই কটা জায়গায় জাজমেন্ট পর্যন্ত সফল হয়েছি। বিজিএমইএ এবং র্যাংস ভাঙা হয়েছে, কিন্তু আপনি দেখেন বিজিএমইএতে আবার গিয়ে সরকারি পিলার বসাচ্ছে। সরকারের যদি বাধ্যবাধকতা থাকে, সরকার তাহলে ব্যাখ্যা করবে জনগণকে। আমরা তো এমন না যে সরকারের সতুদ্দেশে বাধা দেব, ব্যাখ্যা করলে জনগণের কাছে একটা ব্যাখ্যা আসে। আমার এখন মনে হয় এই জানপ্রাণ বাজি দিয়ে বিজিএমইএ ভবন মধুমতির বিরুদ্ধে লড়াই করলাম, আমরা কি পারলাম সেই দৃষ্টান্ত করতে? আমরা রিহাবের মেলাও তো একবার প্রায় আটকেই দিয়েছিলাম যে অনুমতিহীন কোনো প্রকল্প যেতে পারবে না। দেখেন এখন কি করছে, সকল হাউজিং কোম্পানিগুলোর চাপে ঢাকার যে মাস্টার প্ল্যানটা হয়েছে, সেই মাস্টার প্ল্যানে বিভিন্ন জলাশয়কে আবাসন দেখিয়েছে আন্তঃমন্ত্রণালয় কমিটি। মানে আপনার একটা ভূমি আছে, এই ভূমি যদি আপনি বিরুদ্ধ ব্যবহার করতে চান, মাস্টার প্ল্যানে যা আছে তার ব্যত্যয় ঘটিয়ে ব্যবহার করতে চান, আপনি রাজুকের চেয়ারম্যান মহোদয়কে আবেদন করবেন, তিনি আপনাকে অনুমতি দেবে। সেটা ছিল 1953 সালের আইন। এখন রাজুকের চেয়ারম্যান মহোদয়কে আমার পাহাড়কে সমতল দেখিয়ে দিতে পারে? এই ক্ষমতা বলে কি একটা জলাশয়কে আবাসন দেখিয়ে দেওয়া যায়? একটা ভবনকে হয়তো বা বাণিজ্যিককে আবাসন দেখানো যায়, আবাসনকে বাণিজ্যিক দেখানো যায়। এখন আইন শোনেন, এটা যে তাহলে রিয়েল এস্টেট কোম্পানিগুলো বেশি শক্তিশালী হয়ে উঠছে। আপনি শোনেন, এই কর্মকাণ্ডগুলো যারা করে তারা দেশের আইন পরিবর্তন করে ফেলতে পারে, এবং সেই আইন পরিবর্তনে এন্ডোর্সমেন্ট করে আন্তঃমন্ত্রণালয় কমিটি, কোনো একক মন্ত্রণালয় না। এই দুর্নীতি জায়গাগুলোতে আমরা আসবো।